এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে যে আমি কি কি খাচ্ছি, আমি কোন জায়গায় থাকছি, যার জন্য অনেক সময়েই দেখা যায় যে কিছু কিছু জায়গায় কোনো স্পেসিফিক ক্যান্সার এর ইনসিডেন্স একটু বেশি। তার মানে ওই জায়গায় কিছু কিছু অভ্যেস লোকের এমনিতেই অন্য জায়গা থেকে বেশি, তাই জন্য ওই জায়গায় এক ধরনের ক্যান্সার বেশি পাওয়া যায়। আর একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্টারনাল কজ। এক্সটার্নাল কজ তো আমি একটা ছবি দেবো, পরে দেখিয়ে দেবো, অধিকাংশই আছে সেগুলো। তার মধ্যে আপনারা অলরেডি জানেন যে পেস্টিসাইড বলুন, অন্যান্য এই স্মোকিং, অ্যালকোহল যা যা এসছে সবই, স্মোকিং শুধু নয়, জিওল টোবাকো। আর ইন্টারনাল ফ্যাক্টরসটা কি সেটা নিয়ে এখনো কথা বলা হয়নি, ওটাই আসল কথা। ইন্টারনাল ফ্যাক্টরসটা হচ্ছে মানুষের স্ট্রেস। এই যে স্ট্রেস রিলেটেড, এই যে ক্যান্সার, অধিকাংশ ক্যান্সার হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমরা প্রত্যেকেই কাজ করছি কিছু না কিছু, কারোর ফিজিক্যাল স্ট্রেস আছে, কারোর মেন্টাল স্ট্রেস আছে। এই স্ট্রেস মানুষের শরীরের মধ্যে যে সেলগুলো থাকে সেই সেলের ক্রোমোজোমকে ওপরে এফেক্ট ফেলে দু রকম ভাবে। একটা হচ্ছে ক্রোমোজোমের মিউটেশন হয় স্ট্রেসে বেশি, যে মিউটেশনের কথা এতক্ষণ ধরে কথা বলা হচ্ছিল যে ক্যান্সারের জন্য কারণ হিসেবে মিউটেশন